50 লাখ টাকা কি ট্রান্সফার হয়েছে? আরে এই গ্রামের অশিক্ষিত, এই অ্যাড্রেসটা কোথায় বলতো? আচ্ছা রাখতো, আপনি অশিক্ষিত কাকে বলছেন? তোকেই বললাম। এই তোর অবস্থা দেখেছিস? তোর মাথা থেকে পা পর্যন্ত দেখ, মাথায় একটা গামছা বাঁধাও, চুলগুলোর কি অবস্থা। তোকে বলবো না তো কাকে বলবো? হ্যাঁ আচ্ছা এইসব কথা বাদ দিন, আপনি কি আমাকে আগে থেকে চেনেন না আমি আপনাকে চিনি? আপনি একটা অচেনা মানুষের সাথে কিভাবে কথা বলতে এটা জানেন না? এই চুপ, আমার যার সাথে যেভাবে মন চায় সেভাবে কথা বলবো। তোর কোনো যোগ্যতা আছে আমাকে শেখানোর? আপনি আমার যোগ্যতা নিয়ে কথা বলছেন, আমাকে অপমান করছেন, আবার আমাকে অশিক্ষিত বলছেন। আসলে অশিক্ষিত হচ্ছে আপনি। আচ্ছা আপনি এমন কি করে ফেলেছেন যে আমার যোগ্যতা নিয়ে কথা বলছেন? এই তুই আমার যোগ্যতার কথা বলছিস? আমার যোগ্যতা শুনবি? আমি বড় একটা রিসোর্টের ম্যানেজার। আমার স্যালারি কত জানিস? 50,000 টাকা। বাপের জন্মে কখনো 50,000 টাকা চোখে দেখেছিস? ওরে বাপ রে, 50,000 টাকা! এত টাকা তো আমি বাবার জন্মে চোখে দেখিনি। আপনি ঠিক কথাই বলেছেন। আচ্ছা আপনার সাথে আমার কথা বলাই ভুল হয়ে গেছে, আপনি দয়া করে এখান থেকে যান। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তোর মতো মানুষের সাথে কথা বলে শুধু শুধু আমার সময় নষ্ট করবো না। একটা অ্যাড্রেস বলতে পারে না, শালার অশিক্ষিত কোথাকার। আচ্ছা ম্যাডাম, আমি বলেছি আমার ভুল হয়েছে, আপনি দয়া করে এখান থেকে যান। আর আমি অ্যাড্রেস জানি না, আপনি যান। সামান্য 50,000 টাকা স্যালারি পাওয়া মেয়ে 50 কোটি টাকার মালিকের সাথে কথা বলছে। শুধু শুধু আমার সময়টাই নষ্ট করছে। এই যুগের মেয়েদের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায়? কি রে মা, তুই আসতে এত দেরি করলি কেন? আসার সময় রাস্তায় একটা অশিক্ষিত গাধাকে দেখলাম। জানো বাবা, মাথায় গামছা বাঁধা, চুল এলোমেলো। ওকে না দেখলে তো বুঝতেই পারতাম না যে বর্তমান যুগে মানুষ এভাবে চলাফেরা করে। শুধু শুধু আমার সাথে তর্ক করছিল, তাই তো ঝামেলা করে চলে এসেছি। এইভাবে কেন বলছিস? এইভাবে কথা বলতে হয় না, আর অপরিচিত মানুষের সঙ্গে কখনো ঝগড়া করতে হয় না মা। ঝগড়া করবো না তো কি করব? আচ্ছা বাবা বাদ দাও তো, আমার ভালো লাগছে না। তুমি তো জানো আমার কোম্পানির যে অবস্থা, এমনিতে স্যালারি বাড়ছে না, আর যে স্যালারি পাচ্ছি সেটাও তো পোষাচ্ছে না। দিন দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তুমি একটা কাজ করো না বাবা, তুমি তো ভালো কোম্পানিতে জব করো, তোমার স্যালারিও ভালো। তুমি তোমার বসের সাথে কথা বলে দেখো কোনো ভ্যাকান্সি খালি আছে কিনা, তাহলে আমি ওখানেই জব করব। আর আমি আমার কোম্পানির চাকরিটা ছেড়ে দিব। আচ্ছা আমি ট্রাই করব। স্যার আমাদের অনেক ভালো, আগামীকাল স্যারের সঙ্গে তোকে দেখা করাবো, আশা করি তোকে ভালো স্যালারি দেবে। আচ্ছা শোন মা, ও কথা বাদ দে, চল বাড়ির দিকে চল, তোর মা তোর জন্য বসে আছে। কি ব্যাপার, লিচু বাগানের এই অবস্থা কেন? স্প্রে টেস্প্রে